7টা উইকেট যখন পড়ে যায় মনে হয় অসহায় ছিল পাকিস্তান, এতটাই অসহায় ছিল। এটা কাদের সাথে খেলতেছি? পাকিস্তানের সাথে না, জিম্বাবুয়ের সাথে। চাচা খুব অসহায় ছিল মাঠে ভাই, উইকেট তো একই ভাই, পাকিস্তানও খেলছে বাংলাদেশও খেলছে ভাই। বাংলাদেশ পাকিস্তান ম্যাচ মানে এরকম যে হবে, এত টেনশন সেটা তো কল্পনাই ছিল না। কারণ পাকিস্তানের রান ছিল মানে 10 ওভারে 6 উইকেটে 32 রান, সেখানে মানে লাস্ট ওভারে 13 রান, মানে পুরো টেনশনে ফেলাই দিচ্ছ। শেষ পর্যন্ত জয়টা পাইছি, এটা আসলে অনেক বেশি স্বস্তি। আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আসলে বাংলাদেশ জিতলো। তবে মানে সিরিজও জয়লাভ করলো, সব কিছু মিলে খুবই ভালো। চাচা जी बिल्कुल जी, ये सबसे पहले मेरी तरफ से जो है ना बांग्लादेश टीम को और बांग्लादेश पीपल को जो है ना এটা ভাই আসলে পাকিস্তান আসলে বাংলাদেশের কাছে বলা গেলে যদি মানে লাস্টের দিকে প্রতিদ্বন্দ্বী হয়েছে, কিন্তু মানে 7টা উইকেট যখন পড়ে যায় মনে হয় অসহায় ছিল পাকিস্তান, এতটাই অসহায় ছিল যে মানে লাস্টের দিকে প্রতিদ্বন্দ্বী হয়েছে। কিন্তু তাদের যখন 7টা উইকেট পড়ে গেছে 49 না 47 রানে, তখন পর্যন্ত মনে হচ্ছে এটা কাদের সাথে খেলতেছি? পাকিস্তানের সাথে না, জিম্বাবুয়ের সাথে। তাই শেষ পর্যন্ত বাংলাদেশ জিতছে। আর যারা বলে যে ভাই মিরপুরের মানে এই উইকেটে তো বাংলাদেশ তো জিতবই, আসলে উইকেট তো একই ভাই, পাকিস্তানও খেলছে বাংলাদেশও খেলছে। পাকিস্তানের অনেক অ্যানালিস্ট মিরপুরের পিচ নিয়ে গত ম্যাচে সমালোচনা করেছে, এই ম্যাচেও করবে, তাদেরকে কি জবাব দিবেন? ভাই পিচ তো একই ভাই, আপনারা তো বহুদিন যাবত ক্রিকেট খেলেন, আপনারা কেন পারেন না? আপনাদের মানে 47 রানের পেটে 7টা পড়ে গেল গা, আর বাংলাদেশ তো মানে 6টা না 7টা মানে কটা গেল, 8টা 9টা গেল উইকেট। তা যাই হোক ভাই, আসলে এটা অনেক সময় অনেক থাকে মানে মিডিয়ার মানে কীভাবে আসলে তারা সেফ হইবে আসলে এই উসিলা খুঁজে, তা সেটা হচ্ছে অবস্থা। শরীফুলের বোলিংটা কেমন লাগে? শরীফুলের ভাই বোলিং অসাধারণ বোলিং ছিল। মানে প্রথমে স্পেলে মানে শরীফুল, তানজিদ সাকিব, তারপর হচ্ছে মানে সবাই মোস্তাফিজ। তবে জাকির আলীর ব্যাটিং অসাধারণ ছিল, খুবই চমৎকার ব্যাটিং ছিল ওই সময়। জাকির আলীর ওই আপনার মানে 55 রান 100 রানের সমান, আর শেখ মেহেদির আপনার ওই 33 না 32 রান, ওটাও আপনার 60 রানের সমান। কারণ এই পিচে পাকিস্তান দাঁড়াইতে পারে নাই, সেখানে বাংলাদেশ মানে 133 রান করছে। আর পাকিস্তান তো আপনার মনে হচ্ছিল একটা সময় মানে 70 রানও করতে পারবে না, সেখানে মানে লাস্টের দিকে তারা 126 যায় ঠেকছে তারা। মিরপুরে পিচে শেখ মেহেদী আসলে কতটুকু ইম্পর্টেন্ট? অনেক ইম্পর্টেন্ট মিরপুরে, আসলে শেখ মেহেদী অনেক ইম্পর্টেন্ট। মেহেদী আসলে এই মিরপুরের বলা যায় যে একবারে ঘরের ছেলে, পিচ থেকে শুরু করে সব ভালো করে সব কিছু বুঝে। তবে শেখ মেহেদীর মানে ব্যাটিং অসাধারণ ছিল, কারণ ওই সময় বাংলাদেশের মানে দরকার ছিল, ওই রানটা দরকার ছিল, যেটার পুঁজি নিয়ে কিন্তু বাংলাদেশ মানে ভালো খেলছে। লাস্ট ম্যাচে পাকিস্তানকে হারিয়ে হোয়াইট ওয়াশ করেন, বাংলা ওয়াশ করেন, আর কিছু আসে না ভাই। তবে আশা তো করি ইনশাল্লাহ পাকিস্তানকে বাংলা ওয়াশ করতে চাই, পাকিস্তানকে বাংলা ওয়াশ করে আসলেই আমরা 3-0 সিরিজ জয় লাভ করতে ইনশাল্লাহ হবে। ভাই আর কিছু বলবো না ভাই, ভাই আর কিছু বলবো না ভাই। নাইম শেখ জানি না, ম্যানেজমেন্ট খেলাইছে, ভালো করছে, হয়তো রান পায় না, পরবর্তী সময় রান পাইব। পাকিস্তানের অনেকেই তো রান পায় নাই, তো সেটা আসলে কী বলবেন? নাইম শেখ রান পায় দেখে তার কথা তো কিছু বলার নেই, হয়তো পরবর্তী সময় রান পাইব। আর সে মানে তামিমও খুব ভালো ব্যাটসম্যান, কী জন্য তাকে বসে সেটাও জানি না ভাই। আর কোন না ভাই, চাচা খুব অসহায় ছিল মাঠে ভাই, খুব অসহায় ছিল, কারণ একা ছিল গ্যালারিতে, পুরো অসহায় ছিল চাচা, পুরো অসহায় ছিল। তবে চাচাকে সবাই সেবা যত্ন করছে, আদর দিছে, ভালোবাসা দিছে, চাচা তাতেই খুশি।